চোখটা দেখে বলল, কাজ সম্পন্ন, তোমার মেয়ে এখন সুস্থ। কবিরাজের কথা শেষ করার আগেই আমার মেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখটা খুলে বিছানায় উঠে বসলো। বলল, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। কিন্তু আমি এ বাড়িতে কেন? আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম। উনিকে? এভাবেই সে উত্তেজিত হয়ে পড়ে। তাকে কোনোভাবে সান্ত্বনা দেওয়ার পর আমি তার জন্য খাবার আনতে যাই, কিন্তু বিছানা থেকে ওঠার পরেই আমার মেয়ে চিৎকার দিয়ে বলে উঠল, ও এখানে কেন, ও এখানে কেন, ও আমাকে নিয়ে যাবে, দয়া করে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি ওর সাথে যেতে চাই না। কিন্তু কার সাথে কথা বলছিস তুই? কে তোকে নিয়ে যাবে? এটা জিজ্ঞেস করার পরও ও সোজা দরজার বাইরে এসে ইশারা করলো। আমি আর কবিরাজ বাইরে তাকিয়ে দেখলাম বাড়ির বাইরে সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটা দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে রাগ আর ক্ষোভের ছাপ দেখা যাচ্ছিল। অন্ধকারেও আগুনের গোলার মতো লাল স্পষ্ট চোখ বসে যাচ্ছিল। চলে যাবার আগে শুধু একটা কথাই বলে গেল, আমি ফিরে আসব। আমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল যে কবিরাজ কাকু মারা গিয়েছেন, উনি তো বলে গিয়েছিলেন যে কেউ যদি স্বপ্নে ওই মহিলার হাতে বানানো মিষ্টি খায় তাহলে ওরা আমার মেয়েকে নিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু আমাদের মধ্যে তো কেউ এই কাজ করেনি, তাহলে এমনটা কেন হলো? সম্পূর্ণভাবে জ্ঞান ফিরে আসার পর আমার মেয়ে জানতো না যে 1.5 মাস পেরিয়ে গিয়েছে, তাই জ্ঞান ফিরতে সে স্বপ্নের কথাটি আমাদের জানায়, অ্যাক্সিডেন্টের স্বপ্নটা, যেটা সে শেষবার দেখেছিল। ওর কথা শোনার পর আমাদের আর বুঝতে বাকি ছিল না এটা ওই বদজিনের কাজ। কিন্তু আমার ননদের ছেলেই কেন? সে তো কিছু জানে না। ব্যাপারটা কবিরাজকে জিজ্ঞেস করার পর সে 10 মিনিট সময় চেয়ে নেয়। 10 মিনিট পর যা বলল তা আমরা কেউই ভাবিনি। কবিরাজ বলল, আপনার মেয়ে পরীক্ষার প্রয়োজনে কিছু শীট নেয়ার জন্য তার ফুফাতো ভাই অর্থাৎ আপনার ননদের ছেলেকে ফোন করেছিল, আর সেই ফোনের সূত্র ধরেই ওই বদ জিনগুলো তার স্বপ্নে দেখা দেয়। ছেলেটা লোভের বশে স্বপ্নে তাদের কাছ থেকে মিষ্টির বাক্সটি নিলেও ফজরের আজানের কারণে মিষ্টি খেতে পারেনি। যদি মিষ্টিটা খেয়ে নিত তাহলে হয়তো আপনার মেয়েকে আর কখনো খুঁজে পেতেন না। তবে বদ জিনদের উদ্দেশ্য ছিল যারা মিষ্টির বাক্স হাতে নেবে এবং খাবে তাদের পরবর্তীকালে মেরে নিজেদের শক্তি বৃদ্ধি করা। যেহেতু ছেলেটি মিষ্টির বাক্স হাতে নিয়েছে সেও তাকে মরতে হবে, এবং আপনার মেয়েকে নিয়ে গেলে সে আর কখনো তাদের খোঁজ পাবে না। তাই সেই বামুনটি একটু দরদ দেখিয়ে আপনার মেয়েকে আগেই স্বপ্নে সবটা দেখিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল তাকে নিয়ে যাওয়ার আগে শেষ খবরটা জানিয়ে দিতে, কিন্তু সম্ভব হয়নি। তারা যখন আপনার মেয়েকে নিয়ে যাচ্ছিল তখন আপনার ননদের ছেলে বুঝতে পারে যে তার এই লোভের কারণে পুরো পরিবারের ক্ষতি হতে পারে। তাই সে পরের দিন স্বপ্নে মিষ্টি খাবে না বলে জানিয়ে দেয়। যেহেতু মিষ্টি খায়নি সেহেতু আপনার মেয়েকেও নিয়ে যেতে পারেনি। কাজ হাসিল না হবার কারণে, রাগে ক্ষোভে এবং বাক্স হাতে নেবার কারণে আগের সেই কবিরাজ ও ননদের ছেলেকে মরতে হয়েছে। আপনারা যদি আগেই সবাইকে জানিয়ে দিতেন তাহলে হয়তো এই বিপদটা হতো না। এরপর আমার মেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে এবং 2 মাসের মধ্যে